কালকে যেহেতু দক্ষিণেশ্বর গেছিলাম তার জন্য এই ঘরটা আর নামাতে পারিনি, নাহলে আমি বুধবার নামিয়ে মেজে ফেলি। তার জন্য আর নামাতে পারিনি, তো এখন নামিয়ে মেজে ফেলবো। আর এই শুকনো ফুলগুলো সব খুলে নেব। এই যে এখানে সব নিয়ে নিয়েছি, এই যে ফুল টুল নিয়ে নিয়েছি। আগে এইগুলো ঘরটা মেজে নিই, তারপরে আর বাসন তো মাজাই আছে। এই যে সব ফুলের মালা খুলে নিয়েছি, এইখানে রাখলাম। এবার এই জায়গাটা একটু মুছে নেব। মাকে সিঁদুর, মায়ের ঘটে সিঁদুর দিই তো, তাই এই সিঁদুরগুলো এখানে পড়ে, আর কিছুই না। তাও একটু মুছে নিই। আর সিঁদুরটা এরকম ন্যাকড়া দিয়ে মুছলে না পুরো সিঁদুরে সিঁদুর হয়ে যায়, লাল হয়ে যায়, পুরো লাল টকটকে হয়ে যায়। আর এই যে ঘট মেজে নিয়ে এসছি, এই যে পরিষ্কার করে, জলও নিয়ে এসছি। এবার এই জায়গাটা পরিষ্কার করে নিই। এই যে পুজো দেওয়া কমপ্লিট। এই যে লক্ষ্মীর ঘটও পেতে দিয়েছি এখানে। এই যে ফুল দিয়ে সাজালে কি ভালো লাগে না। এই শীতকালে গাঁদা ফুলের খুব অনেক হয়তো গাঁদা ফুল, আর ঠাকুরকে দিতেও বেশ ভাল লাগে। পুরো ঠাকুরের মন্দির এরকম সাজানো থাকলে কি সুন্দর লাগে ফুল দিয়ে। এই যে ভোরে ভোরে ঠাকুরকে ফুল দেওয়া যায় না এই শীতকালে, গাঁদা ফুল। এই যে হয়ে গেল। এবার এগুলো পরিষ্কার, রোজের যে কাজ আর কি, ডিউটি, এগুলো পরিষ্কার করতে হবে। এই যে দেখে নিয়েছেন আমার সোনামাকে, এই যে দেখুন সব পরিষ্কার করা আছে। বসেছিলাম খেয়ে দিয়ে আমি, তা টিভি দেখছিলাম, তারপর একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম এই যে ফ্রিজের মধ্যে পিঠেগুলো রেখে দিয়েছিলাম, ওগুলো বের করে রেখেছিলাম, নাহলে ঠান্ডা থাকলে না খেতে পারবে না। তাই ভাবলাম এখন একটুখানি বাটিতে করে পিঠে নিয়ে খাই। আর বসে বই দেখছিলাম। বই কি বই দেখছিলাম দাঁড়ান দেখাচ্ছি। এই যে 2 পিস নিই, বের করে না রাখলে না খাওয়া হবে না, থেকেই যাবে, জমে গেছে নিচে পুরো। এই যে পুরো নিচে জমে গেছে। দাঁড়ান দেখাই কি দেখছিলাম, কি বই। এই যে বুঝতে পারছেন কি, হ্যাঁ এতরাজ। আমার হেভি লাগে এই বইটা, আমার এই টাইপের বইগুলো খুব ভাল লাগে। এতরাজ, তারপরে রাজ, হাম আপকে হে কন, এইসব। এখন এই পিঠেটা খাবো আর টিভি দেখবো। তাহলে চলুন, আপনাদের সঙ্গে আমার আবার পরে দেখা হচ্ছে। বাজারে যাওয়ার আগে ঝটপট করে একটু রেডি হয়ে এই যে বাজারে যাচ্ছিলাম, তারপরে এখানে একটু আসলাম। ভাবছিলাম ওইখানটাতে না বসে একটা ভিডিও করব, মানে শর্ট ভিডিও করব, কিন্তু গায়ের মধ্যে না এই যে জলটা আছে, ঝর্ণার জলটা পুরো ছিটছে। এই যে ওই কোনায় বসবো ভেবেছিলাম, ওই কোনায়, কিন্তু কোনো ওই ঝর্ণার জলটা গায়ের মধ্যে ছিটছে, আর শীতকালে ঠান্ডা লাগবে, ওর জন্য দরকার নেই। তার জন্য আমি কি করলাম, এখানটায় দাঁড়াচ্ছিলাম, কিন্তু এই যে আলোগুলো না যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। এই যে বন্ধ হয়ে গেল, দেখলেন লাল লাইট জ্বলছিল এখানে, বন্ধ, এই যে আবার জ্বললো, এরকম বন্ধ হচ্ছে জ্বলছে, ওর জন্য আমি আর করলাম না। যাই হোক, এখন যাব বাজারে। দেখেছেন কত সুন্দর, আগেও দেখিয়েছি পার্কটা কত সুন্দর, এখানে সবাই বসে থাকে, গরম করে তো আরও লোক থাকে, আমাদের শীতকাল বলে। তার ভাবছিলাম একটা ভিডিও করব, শর্ট ভিডিও, কিন্তু হচ্ছে না, কারণ ওখানে বসতে গেছিলাম, পুরো ঠান্ডা জলগুলো মুখের মধ্যে ছিটছে, গায়ে ছিটছে, ঠান্ডার মধ্যে ভালো লাগে না। গরমকালে দেখেছেন কত লোক থাকে। আমি এই ঝটপট করে রেডি হলাম আর একটুখানি আসলাম এদিক দিয়ে, তাই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। চলুন বাজারে যাওয়া যাক, আমার সঙ্গে চলুন, আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলুন যাওয়া যাক, ব্যাগটা এখানে রেখেছিলাম আমি, তাহলে চলুন যাওয়া যাক।
সেদিন যাচ্ছিলাম কাজে, সর্ষের ফুল দেখতে পেয়েছিলাম, বড়া খাবো বলে। দেখি আজকে আছে কিনা, যদি থাকে নেব। কমলা লেবু দেখুন, শীতকাল বলে তার জন্য। সর্ষের ফুল আছে, এবার সর্ষের ফুলটা ভালো না, তাই একটু গাছের এখান থেকে ঘুরে যাই। তুলসীর চারা আছে এই যে, কিন্তু এটা ভালো হবে না, দেখতে এরকম লাগছে। এটা না, কিন্তু এই যে এইটা ভালো হবে না। নিয়ে যাওয়ার পরে বাঁচাতে পারবো কিনা জানি না, আগেও নিয়ে গেছি। অনেক রকম ফুল গাছ, আমার তুলসীর চারা লাগবে আর মানি প্ল্যান্ট গাছ, কিন্তু নেই, একটাই আছে হলুদ। তুলসীর এই চারাটা না, এই চারাটা খুব সুন্দর, কিন্তু এটা হবে কিনা বুঝতে পারছি না, দেখি ট্রাই করি নিয়ে। এখান দিয়ে যে সর্ষের ফুল নিয়ে নিলাম, ছাড়াতে পারবো না আমি। মাসিকে বললাম, মাসি তুমি ছাড়িয়ে দাও, একটা একটা করে বেচে দাও, আমি আসছি। এই যে এখানে, ওখান থেকে বেচে রাখুক, ততক্ষণ আমি আর বাজারগুলো করে আসি। কুমড়োর ফুলও আছে, সজনের ফুলও আছে, আমি সর্ষের ফুল নেব। আর এখানে পেয়ারা, ড্রাইগান সব আছে, তুমি ছাড়িয়ে রাখো। হ্যাঁ, এখানে অনেক রকমের মাছ আছে, দেখি। ট্যাংরা মাছগুলো তো জ্যান্ত, আমি এখান থেকেই মাছ নিই অবশ্য। দেখি অল্প অল্প করে সব মাছ নিয়ে নিই এখান থেকে। সপ্তাহের মাছ, এক সপ্তাহে যতটুকু লাগে অল্প অল্প করে নিয়ে নেব, ঠিক আছে? তাহলে মাছটা নিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। ড্রাইগান ফল নিচ্ছি দুটো। ওই যে কুল দেখো, কুল ছোট্ট ছোট্ট। ইঁচড় নেবো, ইঁচড়। এই যে কেটে দেবে, এখন দাঁড়িয়ে আছি। দাঁড়াবো কি করে, লরি বাস, বাপরে বাপ, আওয়াজে মাথা খারাপ করে দেবে। দেখো, এই লরি, এই বাস, তারপরে লোকজন। বাজার থেকে লাড্ডু আর এই মিষ্টিটা নিয়ে এসেছি, আর এই যে ফুল। এখন ভাইকে দিয়ে দিই, এই যে এনেছি যখন দিয়ে দিই। থালা ধুয়ে রেখেছি, এখন হচ্ছে এই যে দেব। আর বাজার কি এনেছি সেটা দেখাচ্ছি, আগে দিয়ে নিই গোপালকে খেতে, তারপরে। কি কি নিয়ে এসেছি দেখিয়ে দিই। এখানে আছে পাবদা মাছ, এই যে পাবদা, পমপ্লেট, এই যে আর মাছ, এই যে ট্যাংরা মাছ, এই যে এখানে দু রকমেরই আছে, যে পাবদাও আছে, এই যে পমপ্লেটও আছে, ট্যাংরা আছে, আর আছে। এখানে আমি চা বসিয়ে দিয়েছি। আর এখানে আছে সবজি বাজার, এখানে আছে বাঁধাকপি, মেথি শাক, সর্ষে ফুল, থোর কাটা, থোরটাকে মানে কাটা থোর বিক্রি হয় তো প্যাকেট করে, এই যে 20 টাকা নিয়েছে থোর। ইঁচড়, এই বছরে ফার্স্ট নিয়ে আসলাম ইঁচড়। লেবু, টমেটো, লঙ্কা, এই যে কি নলহাটির ছিম না সিম বলে, যাই হোক, ভুল হলে মানে ক্ষমা করে দেবেন, সিম বলে। এই যে নলহাটির সিম, এগুলো নাকি খেতে খুব সুন্দর হয়, এই যে নিয়ে এসছি। আর এনেছি হচ্ছে, দাঁড়ান, ড্রাইগান ফল, অনেকদিন খাই না, খেতে ইচ্ছা করলো তাই নিয়ে আসলাম। এই যে ড্রাইগান ফল দুটো নিয়ে এসছি, এই আর একটা, এই যে আটকে গেছে ড্রাইগান ফল, এই যে দুটো এনেছি, এই একটা, ব্যাস। আর এখানে হচ্ছে আমার চা, র চা। আরগুলো এখন ধুয়ে টিফিন কারি করে রেখে দেব। এখানে সর্ষের ফুল রয়েছে, হলুদ হলুদ, দেখতে দেখেছেন? ওহো কি সুন্দর লাগছে।
যেটা কালকে রাত্রিরে আমি বাজার দিয়ে কিনে নিয়ে এসেছি বড়া খাবো বলে। এই যে, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি। বেশি নাড়াঘাটা করলে না আলুগুলো পুরো একদম ভেঙে চুরমার হয়ে যাবে, পুরো ঝুরঝুরে হয়ে যাবে পুরো। ওই জন্য বেশি নাড়াচাড়া করছি না। কেন বলুন তো, চন্দ্রমুখী আলু তো এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে আছে আমার ভিটামিন রচা। এইটা দেখেই যায় এত সুন্দর লাগছে, কি বলবো আর। যাই হোক, এটা বড়া করব, ডাল হয়ে গেছে টমেটো দিয়ে। এটা হচ্ছে পরের দিন সব ভিডিওগুলো একটু একটু করে মানে কি বলে, ভিডিওগুলি শ্যুট করে রেখেছিলাম অল্প অল্প করে, সেগুলোকে সব একসাথে করে আপনাদের সঙ্গে পাবলিশ করব। তাহলে হোক এটা। এই যে এখানে সর্ষের ফুল, বেসন, পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে বাঁধাকপি হয়ে গেছে, কড়াই ধুয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল মনে হয় গরমও হয়ে গেছে। এখন এই বড়াগুলো টুকুস করে এর মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি। গরম গরম বড়া দিয়ে বাঁধাকপি ডাল দিয়ে ভাত খেতে ওহো অমৃত সমান, পুরো অমৃত। কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করবেন প্লিজ। এসব বড়া ডাল এইসব দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে তারা তারা আমাকে প্লিজ একটা করে কমেন্ট করবেন। তাহলে হয়ে নিক বড়াটা। অ্যাডজাস্ট ফ্যানটা বন্ধ করি, নাহলে ওই যে অ্যাডজাস্ট ফ্যান কোথায় গেল, কই গেল, ওই যে অ্যাডজাস্ট ফ্যানটা চলছে, কিচ্ছু শোনা যাবে না। দেখিয়ে দিলাম। এখনো ঘর মুছবো, এই গ্যাসের জায়গা পরিষ্কার করব, পুজো দেব, তারপরে আগে রান্নাটা করে নিই। কালকে বাজারে গেছি। আরে বাজারে গিয়ে না, মানে দেখতে পাবেন ভিডিওতে, মানে আমি যে মোবাইলটা ধরে আপনাদের সঙ্গে ক্যামেরা অন করে কথা বলবো সেটা পারার উপরে, এদিক দিয়ে ধাক্কা, ওদিক দিয়ে ধাক্কা, ওদিকে বাস, ওদিকে লরি, ওদিকে অটো। ওর জন্য আমি যেটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আপনারা প্লিজ ওইটুখানি দেখবেন। আর তো যারা যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছেন তারা তারা এখনও অবধি আমাকে সাবস্ক্রাইব করছেন না কেন, কিসের জন্য? সাবস্ক্রাইবটা করে দেবেন মনে করে। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ বন্ধুরা, প্লিজ। কেন করছেন না? আমার ভিডিও কি ভালো হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তো প্লিজ 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 প্লিজ। আমার একটা ভিডিও আছে যেটা টাটকা সবজি দেখে লোভ সামলাতে পারলাম না, ওটার ভিউজ 54, ঠিক আছে? তো 54 হয়ে গেছে, মনে হয় 55 হয়ে যাবে, ঠিক আছে? তো যারা যারা সেটা দেখছেন তারা কেন আমাকে এখনো অবধি করছেন না সাবস্ক্রাইবার? প্লিজ সাবস্ক্রাইব করে দিন, প্লিজ প্লিজ বন্ধুরা, প্লিজ। কেন করছেন না? আমার 1000 হতে হতে আপনারা যদি হেল্প না করে আমার 1000 হবে কি করে? প্লিজ করে দিন, বড়াটা হোক। তা একবার দেখিয়ে দিই রান্নাবান্না কি কি করলাম। এখানে আছে হচ্ছে সর্ষে ফুলের বড়া, এই যে। এখানে আছে হচ্ছে মুসুরির ডাল টমেটো দিয়ে, এই যে নাড়িয়ে দেখিয়ে দিলাম, নাহলে ওপরে সব জল থাকে। এই যে ডাল, এখানে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি। এখানে আছে হচ্ছে, দাঁড়ান, এই যে বেগুন ভাজাটা উপরে লেগে গেছিলো ঢাকনার উপরে, এই যে ফ্রায়েড রাইস। আর এখানে আছে হচ্ছে আলুর দম। আর এখানে কালকে যে ড্রাগন ফলগুলো এনেছিলাম, এই যে দুটো, এটা খারাপ না কিন্তু, এরকম মনে হচ্ছে ড্রাগন ফলগুলো, যেটা দুপুরে খেয়ে ভাত টাত খেয়ে নেবে, খেয়ে কেটে খাবে। আর এখানে আছে হচ্ছে তেলটা, ঠান্ডা হলে কিছুর মধ্যে ঢেলে রাখবো। এই যে খেয়ে দিলাম, সব রান্নাবান্না কমপ্লিট। এখন শুধু গ্যাস পরিষ্কার করব, ঘর মুছবো, ব্যাস হয়ে যাবে।
আর কি যেন বললাম, ও ভাত আছে ফ্রিজে, এই যে ফ্রিজে ভাত আছে, কাতলা মাছের তরকারি আছে, ওর জন্য মাছ ফাছ করলাম না। 3 পিস, হ্যাঁ 3 পিস আছে, ঠিক আছে। ওদিকে আমার মেয়ে ডাকছে, দাঁড়ান 1 মিনিট। ও আমার মেয়ে জামা চাচ্ছিল, চান করতে যাবে। দেখেছেন তো মশাগুলো এত ডিস্টার্ব করে, মুখের সামনে দিয়ে চলে যায়, কথা বলতেও দেয় না। তো দেখিয়ে দিলাম রান্নাবান্না সব কমপ্লিট। ফ্রিজে আছে ভাত, মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, সেটা গরম করে নেওয়া হবে, এর জন্য আর করিনি। আর গ্যাস পরিষ্কার করব, ঘর মুছবো, ব্যাস আমার কাজ কমপ্লিট। চান করব, পুজো দেবো। তাহলে টাটা, সবাই খুব খুব ভালো থাকবেন। যারা যারা আমার ভিডিওটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার। তাহলে টাটা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা বাই, সবাই খুব খুব ভালো থাকবেন, টাটা।